বাসর রাইতে আমাদের গোসা করে থাকলে এই যে এটা তুমি না আমি পারুলা পাইতে যাবো তাইলে পারু আঙ্গ করে গিয়া তাই তো পারুলা পা কি আরে কি কথাছস আমি ভুলে 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 এই রুমে ঢুকে পড়ছিলাম এই বাড়িতে কোনটা বড় জনের রুম আর কোনটা ছোট জনের রুম এটা খুঁজে পাইছিলাম না আমি তুই বাসায় নতুন অত বসে উঠে দিছি দাঁড়া আছিস কেন যা যাইতাছি মনে হইতেছে তোর রুমে থাকতে আইছি ওইদিকে কি না কেমন জামাই তুমি নিজে বড় ছিল না না নিজের বড় তো চিনি মানে পিছনে তো চেহারা থাকে না মানুষের আমি তো দেখছি যে আমার রুমে খারাপ বিয়ার শাড়ি কিনতো নেই আমি তো মনে করছি বকুল বিয়ার শাড়ি কিন্তু কালা তো আলাদা কালার আলাদা কিন্তু কালার তো তোর মাথায় নাই ঘরে ঢুকে দেখছি যে একদম দাঁড়াই রয়েছে দাঁড়ি পইরা আমার ঘরে কে দাঁড়াইবো বকুলই দাঁড়াইবো হ্যাঁ মনে করছি বকুল যদি আমি সময় মতো না এটা আল্লাহ জানে কি অঘটন ঘটে যাইতো সর্বনাশ হয়ে যেত তুমি ঠিক সময় তুমি আইছো বেঁচে গেছি চলো চলো মানে আজকে আমার বাসন না চলো এমনি যাবো না কেমন যাবা আমার কোলে নিয়ে যেতে আচ্ছা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আমার বউর সামনে লাগেজটা খুলবো আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমি খুবই আনন্দিত খুব ভালো লাগছে আমার আল্লাহ ও মাই গড সব কিছু আমার সবকিছু আমার যে কতদিনের স্বপ্ন ছিল আমি জানতাম একদিন আমার আম্বানি মার্কা কারো লাগে বিয়ে হইব আমি জানতাম একদিন আমি প্রবাসে দিব আজকে আমি কি খুশি সবকিছু আমার আপনার সব মানে এই বিয়ার আগে কি শর্ত ছিল শর্ত আছিল আমি যাই বিয়া করি না কেন এই মানিক নিয়ে আনা সব কিছুর উপরে আমার অর্ধেক হক আছে কইলেই হইলো হন আমিও বাঙালি নারী আমি আমার জামাইয়ের সম্পত্তি বাকি দিতে পারবো না আমার জামাই মাথার কাম পায়ে ফেলায় এত হাড় ভাঙা পরিশ্রম করে এত কিছু নিয়ে আইছে এত কষ্ট করে কামাই করবো আর তুমি এসে লাখ সাহেবের মতো পায়ের উপরে পা তুলে খাইবার বইবা না এইটা হইতে দিব না আমি আমারে কথা দিয়া এখন যদি এই গয়নাগাটি আমারে না দেওয়া হয় তাহলে কিন্তু আমি এই পুরো পরিবারের ছেলে ভাত খাওয়াই থাকবো একটু ঠান্ডা বুকটা ঠান্ডা কর এই যা কিছু দেখতেছো তুই আমার তো ভাইজান ভাইজান তো কয় না যে তোমার দিব না ভাইজান যে তো নিয়ে আসছে তোমার দিব তুমি একটু শান্ত এই তো শরম করে না আরেকজনের জামাইয়ের জিনিসপত্র থেকে নজর দিতে একটু শরম করে না ভাই তোর লজ্জা লাগে না জামাইয়ের মুখের উপরে কথা কস ছোট বোনের মতো থাকবি বড় কমাস্তানে কথা কইতে আসলি গা এক্সকিউজ মি মাই ডিয়ার বড় বই তোমার এই বড় বইন গিরি তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে দেখাও এখানে আমি বড় বউ আর তুমি ছোট বউ তুমি আমার যা তুমি এখানে যা কি কইলি তুই যাই যা আমার সংসার করে তুই আমার টাকা দিলি কে ইয়ার গায়ে হাত দিছিস কত পয়সা ঠিক আছে আমি একটু কথা কই আমি যেহেতু কথা দিছি যে যা কিছু আনছি দিব মধ্যে 50-50 ভাগ হইব ওইটাই হইব আর কথা বললো না শুনলি ভালো করে কান খুলে শোন কি কইছে